ঠাকুর, এতদিন পর তুমি বুঝি আমার মাতা পিতার মুখের পানে চাইলে। যাক, আমার মাতা পিতার যদি রাজবাড়িতে চাকরি হয় তাহলে আমাদের আর কোনো দুঃখ থাকবে না ঠাকুর। তুমি আমাদের সহায় থেকো ঠাকুর, সহায় থেকো। আমার পুত্র প্রেম কুমার এখন লেখাপড়ার উপযুক্ত হয়েছে মহারাজ, আমি তাকে উচ্চ শিক্ষা শিক্ষিত করে গড়ে তুলতে চাই। কোনো কারণ নেই। বলে মাস্টার মশাইকে এখনই দরবারে তলব করুন। কোথায় আছো সৈনিক? মন্ত্রী মশাই, যাও সৈনিক, মাস্টার মশাইকে দরবারে পাঠিয়ে দাও। আমাকে কেন স্মরণ করেছেন মহারাজ? আমার পুত্র এখন লেখাপড়ার উপযুক্ত হয়েছে, তাই আমার ইচ্ছা আমার পুত্র প্রেম কুমারকে লেখাপড়া শিখিয়ে উচ্চ শিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলার একান্ত তাই আমি আপনার স্কুলে আমার পুত্রকে ভর্তি করতে চাই। একই বলছেন মহারাজ? প্রেম কুমার আমার স্কুলে পড়বে, এ যে আমার প্রভুর সৌভাগ্য। মহারাজ, আগামীকালকেই প্রেম কুমারকে আমার স্কুলে পাঠিয়ে দিবেন। মন্ত্রী মশাই, আপনি আগামীকাল পুত্র প্রেম কুমারকে স্কুলে ভর্তি করে দিয়ে আসবেন, এতে যেন কোনো প্রকার ভুল না হয়। মাস্টার মশাই, আমার পুত্র প্রেম কুমারকে আপনি আপনার নিজের সন্তান মনে করে তাকে লেখাপড়া শিক্ষা দিয়ে উপযুক্ত করে গড়ে তুলবে, এতে যেন কোনো প্রকার ভুল না হয়। মন্ত্রী মশাই, আপনি প্রেম কুমারকে আগামীকাল স্কুলে ভর্তি করে দিয়ে আসবেন। এবার চলুন, আমি অন্তঃপুরে গমন করব। তাই চলুন মহারাজ, তাই চলুন। ধন্যবাদ।